অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান অর্থনীতিবিদ ও আইএমএফের সাবেক শীর্ষ কর্মকর্তা ডক্টর আহসান এইচ মনসুর। শুরু থেকেই লুটেরা গোষ্ঠীর বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ এবং ভঙ্গুর আর্থিক খাতকে স্থিতিশীল করতে নিতে থাকেন একের পর এক উদ্যোগ। পরিবর্তন আনেন বহু ব্যাংকের পরিচালনা পর্ষদে। বিএনপি সরকার দায়িত্ব নেয়ার মাত্র 2 সপ্তাহের মধ্যেই দায়িত্ব থেকে সরে যেতে হয় আহসান এইচ মনসুরকে। এর প্রায় 3.5 মাস পর ৭১-এর মুখোমুখি হয়ে জানান, ইসলামী ব্যাংক নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার সমাধান করতে হবে রাজনৈতিকভাবে। সমস্যাটা তো রাজনৈতিকভাবে সৃষ্টি হয়েছে এবং সমাধানও করতে হবে রাজনৈতিকভাবে। এটার অর্থনৈতিক সমাধান নাই। ইমিডিয়েট এটা রাজনৈতিক সমাধান দরকার। এটা না হলে পরে আমাদের আর্থিক খাতে বিশাল একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সেই জন্য প্রধান 2 রাজনৈতিক দলকে বসে একটা, আমি বলবো, গ্রহণযোগ্য সলিউশন, যেটা 2 দলই গ্রহণ করতে পারে, নিউট্রাল পার্সনদেরকে দিয়ে, স্বতন্ত্র প্রার্থীদেরকে দিয়ে, যোগ্য, যারা অভিজ্ঞ, যোগ্য এবং ম্যান অফ ইন্টিগ্রিটি, তাদেরকে দিয়ে বোর্ড গঠন করে দিয়ে দেয় এবং তারা সেটা চালাক। মাসখানেক ধরে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা চলছে ইসলামী ব্যাংকে। এর মাঝে সংকট সমাধানে পর্ষদও ভেঙে দেয় কেন্দ্রীয় ব্যাংক। তবে আতঙ্কিত গ্রাহকরা তুলে নিচ্ছেন আমানত। ফলে তারল্য সংকটে পড়েছে অন্যতম বড় এই আর্থিক প্রতিষ্ঠান, যার উন্নয়নে রোববার 2.5 কোটি টাকাও তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আহসান এইচ মনসুর জানান, এই প্রক্রিয়ায় কঠিন হবে প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখা। দিনের মধ্যেই, কয়েক সপ্তাহের মধ্যেই 50,000 কোটি হবে লিকুইডিটি সাপোর্ট। 50,000 কোটি 1 লক্ষ কোটি হয়ে যেতে পারে। শেষ কোথায়? টোটাল ডিপোজিট আছে 1,80,000 কোটি। যদি আমরা এটাকে একগুমি করি, ব্যাংকটা ধ্বংস হবে। ব্যাংকটা ধ্বংস হলে আমাদের অর্থনীতিও কিন্তু ধ্বংসের প্রান্তে চলে যেতে পারে। তার আমলে সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর একটি ছিল 5টি ব্যাংকে একীভূত করা, জানিয়ে কঠোর সমালোচনার মুখেও পড়েন তিনি। বলেন, প্রতিষ্ঠানগুলোকে বাঁচাতে অন্য কোনো বিকল্প ছিল না কেন্দ্রীয় ব্যাংকের হাতে। আমার যে ব্যাংক ক্লিয়ারিং হবে, সেটা কিভাবে হবে যদি আমাদের আস্থা না থাকে? তো এই জায়গাটায় সবচেয়ে বেশি নজর দিতে হবে কেন্দ্রীয় ব্যাংক এবং সরকারকে, যে কোনো মতেই সিস্টেমিক ফেলিয়ার হতে দেওয়া যাবে না। বাজেটে ব্যাংক খাতের উপর সরকারের অতি নির্ভরতা কমানোরও পরামর্শ দেন ডক্টর আহসান এইচ মনসুর। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।